টেস্টোস্টেরন একটা এমন হরমোন যেটা আমরা পুরুষ হরমোন বলি আর কি, অনেকে বলে সেক্স হরমোন। বই পুস্তকে লেখা আছে সেক্স হরমোন। এটা ছেলেদেরও থাকে, মেয়েদেরও থাকে। মেয়েদের একটু কম থাকে, ছেলেদের অনেক বেশি থাকে। দেখবেন যে কিছু কিছু মেয়ে মানুষের দাড়ি মুজ গজায়, আছেন এরকম অবাঞ্ছিত লোক, ধরে নিবেন ওই মেয়েটার টেস্টোস্টেরন হরমোনটা বেড়ে গেছে। এখন ছেলে মানুষের যদি না থাকে তাহলে কি হয়? তো অনেকে গ্রামের ভাষায় বলে যে ধ্বজভঙ্গ হয়ে যায়, হিজড়া হয়ে যায়, বউ চলে যায়, এরকম বলে। আসলে টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয় আমাদের টেস্টিস থেকে, অন্ডকোষ থেকে। এইটা যদি পর্যাপ্ত না থাকে তাহলে আপনার শরীরে কি কি সমস্যা হবে? প্রথম হবে আপনার শরীরে যে তাগত, এই যে মাসেল গুলো আছে না, এই যে মাসেল, আমি তো দেখাইতে পারতেছি না, এই মাসেল গুলা লুজ হয়ে যাবে, লুজ। তারপরে এই যে হাড়, দাঁত, হাড়ের গঠন, গিরায় গিরায় ব্যথা, হাড় গুলা দুর্বল হয়ে যাবে, চুল পড়া শুরু হবে, চুল হেলদি থাকবে না, চুল ভাঙবে, নষ্ট হবে, কুচকাই যাবে, পড়বে, পাকবে। আর টেস্টোস্টেরন মূল কাজ পুরুষ মানুষের পুরুষত্ব তৈরি করা, যেটাকে আমরা বলি যে যার যত বেশি টেস্টোস্টেরন তার তত বেশি লোম শরীরে গজায়, বলে না? এবং এটাই বাস্তবতা। টেস্টোস্টেরন হরমোন বেশি থাকলে সেক্স পাওয়ার বাড়ে, ইন্টারকোর্স করতে পারে বেশি সময় ধরে, দ্রুত বীর্যপাতের মতো রোগ তার হয় না। কিন্তু টেস্টোস্টেরন থাকার পরেও অনেক সময় এটা হয় টেনশন থেকে, অন্যান্য রোগ থেকে, ডায়াবেটিস থেকে, এরকম। আপনার যে টেস্টটা আমরা করছি টেস্টোস্টেরন, সেটা নরমাল মাত্রা হলো 1.7 থেকে 7.8 ন্যানোগ্রাম পার ml, কিন্তু আপনার আছে 1.52, তাহলে নরমাল রেঞ্জের নিচে না। আমি বলবো যে দ্রুত আপনি এমন কিছু খাবার, এমন কিছু চিকিৎসা নেওয়া উচিত যেন এটা ব্যালেন্সে চলে আসে। কি খাবেন? বেশি করে মাছ খাবেন, মাছের তেল, সামুদ্রিক টুনা মাছ, স্যালমন ফিশ, যাই পান, মাছ উপর বেশি খাবেন। বেশি করে সকল সবুজ শাকসবজি খাবেন, বিশেষ করে পালং শাক, বাঁধাকপি, ব্রোকলি, অ্যাভোকাডো, একটা ফল আছে, কলা, দেখতে সেটা কলা খাবেন, 3-4টা ডিম খাবেন, ডিমের কুসুম খাবেন, লাল মাংস খাবেন, খেজুর খাবেন, কাঁচা ছোলা খাবেন, আদা খাবেন। আমি কি বুঝতে পারছি? তাহলে আপনার শক্তিগুলো ফিরে আসবে। রাত্রে 1 গ্লাস দুধ খাবেন, প্লিজ টেক ইট সিরিয়াস। আর আমি আপাতত ওষুধ দিচ্ছি, তবে টেস্টোস্টেরন হরমোনটা শরীরের তাগত, মন মানসিকতা, ডিপ্রেশন দূর করার জন্য যথেষ্ট। আর এটা আপনার কম হয়ে আছে। আল্লাহ ভরসা, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। খাবার গুলা খাবেন, টেনশন করলে এটা কমবে, যত টেনশন করবে তত কমবে। ভালো থাকবেন, মনে ভালো রাখার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, ধর্মীয় দৃষ্টিকোণ তো বজায় রাখবেন। এটা হস্তমৈথুন করলে অনেকের এই সমস্যাটা হয়, খাবার দাবার ঠিক মতো না খেলে এই সমস্যাটা হয়, ডায়াবেটিস থাকলে এই সমস্যাটা হয়, বিভিন্ন রোগ থেকে হয়। কিছু ঔষধ আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ডাক্তারের পরামর্শ ছাড়া স্টেরয়েড খেলে, ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি যদি ব্যথার ওষুধ খেতে থাকেন, অ্যান্টিবায়োটিক খেতে পারেন, আরো অনেক ওষুধ আছে যেগুলো খাইলে এই হরমোন কমতে পারে। আমি কি বুঝতে পারছি? তো আল্লাহ ভালো করে মালিক, ভালো আল্লাহই করবে, আমরা পরামর্শ দিয়েছি মাত্র, খুবই ইম্পর্টেন্ট।